আজ পূর্ব বর্ধমানের ভাতার ব্লক তৃণমূল সহ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অশোক কুমার হাজরা তার অনুগামীদের নিয়ে পূর্ব বর্ধমানের ভাতারের টোটো চালক সুস্মিতা রোমের বাড়িতে উপস্থিত হন এবং সেখানে কিছু নগদ অর্থ, কম্বল ও এক বস্তা চাল সুস্মিতা রোমের হাতে তুলে দেন। কিছুদিন আগে সোজা কথা নিউজের ক্যামেরায় ধরা পড়েছিল সেই সুস্মিতা রোমের অসহায় জীবনযাত্রার কথা। ভাতার বাজারে সুস্মিতা রোম টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। এমন সময় এই ঘটনা ভাতারের সাংবাদিক সঞ্জয় মণ্ডলের নজরে আসে এবং সেই খবর সোজা কথা নিউজের পর্দায় তুলে ধরে। পরবর্তী সময়ে তিনি আর আবেদন করা বাংলা আবাস যোজনার ঘর পাবারও আশা রাখলেন। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, মন্তেশ্বর টিভি নিউজ। কি করেন? টোটো চালাই। আপনার সংসারে উপার্জনে কে কে আছে? আমার বাড়িতে মা আছে, আমার প্রতিবন্ধী সন্তান আর আমি, আমরা তিনজন। আপনি কি বিবাহিতা? হ্যাঁ, বিবাহিতা। আপনার স্বামী আছেন? না, মারা গেছে। স্বামী মারা গেছে। এখন কি আপনি লাস্ট চিন্তা ভাবনা নিয়েছেন? চিন্তা ভাবনা, আমাকে যে কোনো একটা পথ তো, রোজগারের পথ তো নিতে হবে। আমার প্রতিবন্ধী বাচ্চাকে রেখে আমার কোনো কিছু করার উপায় নাই। টোটোটা চালালে তবু আমি ফাঁকের মধ্যে বাড়ি থেকে আমার বাচ্চাকে রেখে আসতে পারবো, আমার মাকেও রেখে আসতে পারবো। সরকারের সাহায্য কিছু পেয়েছিলেন? বাচ্চার জন্য পেয়েছি। বাচ্চার জন্য পেয়েছেন। আপনি কিছু সরকারের সাহায্য, আপনি কি সরকারের কিছু সাহায্য পেতে চান? পেতে চাই, কিন্তু সরকার তো সেরকমভাবে সাহায্য করছে না। এবার আমাদের ফাঁকার মধ্যে বাড়ি, আমরা থাকি মা মেয়ে, আমাদের ঘর পড়ে গেছে, সরকার আমাদেরকে একটা ঘরের কোটারও ব্যবস্থা করে দেয়। আপনার সারাদিন এই রোজগার করে কীরকম ইনকাম হয়? 300 থেকে 350। আমি তো এখন নতুন চালাচ্ছি, তাও খুব জোর 1 সপ্তাহ হবে। আশা করি এর থেকে আমার বেশি উপায় হবে, আমি আশা করি। আপনার তাহলে জীবিকা এখন এই টোটো চালিয়ে? হ্যাঁ। কোথায় টোটো চালান? ভাতার বাজারে। আপনার বাড়ি? ভাতার গ্রাম। আপনার নাম? সুস্মিতা রোম। সুস্মিতা রোম। রোম। মানে স্বামী ক বছর হয়েছিল আপনার বিবাহিত হয়েছিলেন? আমার বিয়ে হয়েছিল 6 বছর, স্বামী মারা গেছে 1.5 বছর। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 4 বছর 3 মাস। প্রতিবন্ধী। হ্যাঁ। আর বাড়িতে আর কে কে আছেন? আর আমার মা আছে। বাবা মারা গেছে। বাবা মারা গেছে আশ্বিন মাসের 2 তারিখে। তাহলে আপনার এই অবস্থায় আপনাকে টোটো চালিয়ে সংসারে? হ্যাঁ, আমার মাও চালাতে। সুস্থ নয়, ওর জন্য আমাকে এই হালটাই ধরতে হয়েছে। বাড়িতে ভাই বা দাদা কেউ নেই। ভাই ছিল, ভাই মারা গেছে আর 5.5 বছর হয়েছে। আরেকবার আপনার নামটা বলুন, নাম পরিচয়টা। আমার নাম সুস্মিতা রোম, ভাতার গ্রাম, বাড়ি পূর্বপাড়া। ছেলে, আমি চোখে দেখতে পাই না, প্রতিবন্ধী নাতনি, তাহলে কি করে খাবো আমরা মা মেয়ে? তার জন্য এই করছে মেয়ে। বাবা বলে গেছে তুই টোটো চালাবি, টোটো বিক্রি করবি না। 2 লাখ টাকা লোন নিয়ে আমি টোটো কিনেছি। 1,20,000 টাকা দাম নিয়েছে টোটো। যা করতে খেতে হবে, 2 মা মেয়ে বিধবা, আমরা কি করে খাবো? সংসারে কেউ নেই আর? না, আমাদের হাল ধরার কেউ নেই মেয়ে ছাড়া। আপনারা প্রশাসন মানে সরকারের সাহায্য কিছু পেয়েছেন? পাইনি, কিছুই পাইনি। এই তো ঘর দুয়ার ভেঙে গেছে। কেউ 2 টাকা দেয় না, বলে শ্মশান খরচা 1000 টাকা দেয়, তা পর্যন্ত দেয় না। সব মেয়েরা গায়ে ভিক্ষা করে বাবার কাজ করেছে। তাহলে আপনার মেয়ের কত বছর আগে বিয়ে হয়েছিল? আমার মেয়েরা 7 বছর আগে বিয়ে হয়েছিল। তারপর কি স্বামী মারা যায়? হ্যাঁ, কোথায় বিয়ে হয়েছিল? ভাটাকুলে। এখন আপনার মেয়ে যে ভাটাকুলে বিয়ে হয়েছিল, খোঁজ খবর ওনারা নেই? না, ওরা খোঁজ খবর নেয় না। আমার কাছেই আমার মেয়ে থাকে। স্বামী ছিল এতদিন চালাচ্ছিল, এবার মা মেয়ে। আমি দেখতেও পাই না, কোনো কর্ম করতে আপনি পারি না। অন্ধ? হ্যাঁ, আমার প্রেসার সুগার 2 আছে, আমি কোনো কিছুই করতে পারি না। এই যে আপনার এই প্রেসার সুগার, আপনি অন্ধ লোক, আপনি প্রতিবন্ধী বাচ্চা নিয়ে থাকেন, তো এই রোজগারের উপায় কে করে? এই যে সংসার চালানো? মেয়েটাই, মেয়েই সব। মেয়েই আপনার সমস্ত কিছু রোজগার করে? হ্যাঁ, মেয়েই সব। 2 মাস হলো আমার স্বামী মারা গেছে, আশ্বিন মাসের 2 তারিখে মারা গেছে আমার স্বামী। এই সারাদিন যে মেয়ে কঠোর পরিশ্রম করে, এই পরিশ্রমে পয়সাতেই আপনাদের সংসার। সংসার চলে। হ্যাঁ, এই যে প্রতিবন্ধী ছেলে, এই ছেলের জন্য সরকারের কাছে কিছু 1000 পেয়েছেন? টাকা দেয়। 1000 টাকা দেয় দেয় সরকার। সরকার।
আমাদের। বাকি কোনো কিছু সাহায্য পাননি? এই যে না। ঘর ভেঙে গেছে না আপনার, না না, এসেছে জয়েন্ট ভিডিও দেখে গেছে, বলেছে গোয়াল ঘর। আমার যদি সেই ক্ষমতা থাকবে তাহলে আমরা এই ঘরে বাস করব কি করে? জয়েন্ট ভিডিও নিজে বলে গেছে যে গোয়াল ঘর। আপনার নাম? পিতু রোম। পিতু রোম। আপনি আপনার মেয়ের নাম? সুস্মিতা রোম। সুস্মিতা রোম। এখন সংসারে উপার্জন এই সুস্মিতা রোম, হ্যাঁ এই প্রতিবন্ধী শিশু নিয়ে আপনাদের ওই সংসার চলে, মানে কে ওই আপনার মেয়ে মেয়ে সংসার সংসার চালায়, চালায়। সুস্মিতা। ভোর 4টেই ওঠে, মেয়ে সংসারে কাজ করে, রান্না করে, ছেলেকে দুধ খাওয়ায়, সব কাজ সেরে মেয়ে গাড়ি নিয়ে বেরোয়। আবার 10টার মধ্যে আবার মেয়ে এসে আবার ছেলেকে খাইয়ে আবার গাড়ি নিয়ে যায়, আবার 12টার মধ্যে আসে, আবার চান ধান করিয়ে আবার 1:30টার মধ্যে বেরিয়ে পড়ে। বিকেলে 5টার সময় মেয়ে বাড়ি আসে, দিয়ে সব সংসারের কাজ সারে। আমি শুধু বাচ্চাকে নিয়ে বসে থাকি, আমি কিছু করতেও পারি না, কোনো কর্মই আমি করতে পারি না। আপনি যে এত পরিশ্রম করেন, এটা কোনো সরকারি, আপনি তো ভাতার গ্রামের সদস্য, তো এই পিতু রোম বলে এক মহিলা ভাতার বাজারে দেখলাম টোটো চালিয়ে হ্যাঁ হ্যাঁ সংসারের উপার্জন, বা উনি একমাত্র সংসারের উপার্জন ব্যক্তি। হ্যাঁ, যিনি এই ব্যাপার নিয়ে আপনি কি বলতে চান? যিনি টোটো চালাচ্ছেন উনি হচ্ছেন পিতু রোম যে আছে তার মেয়ে সুস্মিতা রোম। সুস্মিতা রোম। আর ওনার বাবা হচ্ছে এই রিসেন্ট 1 মাস হলো একটা স্ট্রোকে মারা গেছে। এবার সরকারি সাহায্য বলতে ওদের বন্যাতে ঘরবাড়ি সব ভেঙে গিয়েছে। আগের যে বন্যাটা হলো, ভিডিও এসেছিল, দেখে গেছে, আমি নিজে নিয়ে গিয়েছিলাম, ঘর দেখেছে, সবই দেখেছে যে ভেঙে গেছে। তো ভিডিও ওখানে ডাইরেক্ট বলে যে এটা বাড়ি নয়, এটা চালা বাড়ি, এখানে কোনো সাহায্য যতক্ষণ না সব বাড়িটা পড়ে যাচ্ছে ততক্ষণ সাহায্য আমরা দিতে পারবো না। আর রিসেন্ট একটা ঘরের লিস্টে নাম এসছে, তো ওনাদের নাম নেই, পরবর্তী নথিতে যে নামটা পাঠানো হবে তখন ওনাদের নাম এন্ট্রি করা হবে, এটাই বলেছে। আপনিও আশ্বাস দিচ্ছেন, আশা করি এর পরের লিস্টেতে। হ্যাঁ, একদম পরের লিস্টে এমন অনেক বাড়ি আছে যেগুলো একদমই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিন্তু কোনো লিস্টে, এবার আমি তো রিসেন্ট মানে এখানকার যারা আগে ছিল তারা হয়তো নাম পাঠায়নি। এবার আমার ক্ষমতায় আছে, আমার হাতে আছে, আমি এর পরের লিস্টে যখন নাম পাঠাবো অবশ্যই নাম পাঠাবো। আমি আপনাদের চেষ্টাও করেছি। পঞ্চায়েতের তরফ থেকে ওনার প্যারালাইসিস একটা বাচ্চা রয়েছে, মা অন্ধ, পঞ্চায়েতের তরফ থেকে কিছু সাহায্য হাত বাড়িয়ে দিতে পারেন? পঞ্চায়েতের সাহায্য হাত বলতে আমরা দেখুন, আমি তো নিয়ে গিয়েছিলাম, ওখানে কথা বলেছি, খোদ বিডিও সাহেব এসেছে, সেখানেও দেখিয়েছে ও ঘরে চালা ভেঙে গেছে, বলছে ঘর নয় এটা চালা বাড়ি। এটা নিয়ে আমার বিডিও সাহেবের সাথে একটু তর্কাতর্কি হয়েছিল তখন, যে আপনারা যদি বলতেন যে এরকম ঘরে এই ভাঙা ঘরে দেওয়া যাবে না, তাহলে আমি ঘরটা ভেঙে দিয়ে তারপর আপনাদেরকে ডাকতাম, এরকম কথাও আমি বলেছি। তো এবার পঞ্চায়েতের সাহায্য বলতে দেখুন, এই ঘরের লিস্টে যে নামটা এসেছিলো সেই লিস্টে নামটা এখনও অবধি আসেনি। আমি এই কথাটা বলেওছি যে পঞ্চায়েতে ওনার যাদের ঘর আছে তাদের নাম আসছে, কিন্তু ওনার ঘরে এমনই খারাপ অবস্থা যে ঘরের লিস্টের নাম ওরা আসেনি, ঘরটা পাওয়া উচিত ছিল। এবার পঞ্চায়েতের তরফ থেকে বলেছে হ্যাঁ তিথি, এমন কোনো ঘর আছে যেগুলো ঘরে দেওয়া যাবে না, পরবর্তীকালে ওই ঘর ঘুরিয়ে যদি আমরা ওনাকে দিতে পারি, সেটারও তো একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী ওটা করা হবে। থ্যাংক ইউ। আপনার নাম? তিথি পাই। আপনি কি এই ভাতার গ্রাম পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ হ্যাঁ আপনি ভাতার গ্রামেরই সদস্য? হ্যাঁ, ভাতার গ্রামের 10 নম্বর বুথের সদস্য। 10 নম্বর বুথের সদস্য।